তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী, আর গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস, আর গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। তেমনই গরু আমাদের লক্ষ্মী হলো সবে সবে এখানটায় পটি করেছে, পুরো টাটকা পটি। তো এখন এখানটায় বসে বসে আমি খাবো। এবার আমি গোবরটা নেব, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো। আর দেখো বিরিয়ানিটা দেখো সেই টেস্টি, মানে সেই গন্ধ বেরোচ্ছে। গোবরটা কিচ্ছু করার নেই গাইস, তার জন্য আমার আজকে খেতে হবে, কারণ গরু আমাদের লক্ষ্মী, আর গরুর দিয়ে তারপরে আমি খাবো। মানে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কখন খাবো। আহ কি স্বাদ! এত স্বাদের জিনিস দিয়ে বাংলাদেশে ইলিশ মাছের মুখে চোখ যাচ্ছে কেমনি? খাও আর সুপ মেরে বসে থাকো। বাংলাদেশে ইলিশ মাছের মুখে চোখ দিলে হয় যে আমরা খাওয়ার পরে যে পেট ব্যথা করছে, পেট এখন বাথরুমে ঘন ঘন যাইতে হচ্ছে। তো এই ইলিশ মাছের মুখে চোখ মুখ দিও না। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পছন্দ করে, মাছে ভাতে বাঙালি। তো তোমরা ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে এইসব দিকে চোখ দিও না। তো যে সময় তোমরা খালি গোবর আছো না খাবা, তোমরা ভাত খাবা কি করতি, মাছ মাংস খাবা কি করতি, এইসব দিকে নজর যায় কেমনি? তোমার মারা হাঁকবে আর তোমরা খাবা, শেষ। আবার কি লাগে? জিভে পানি চলে আসছে তোমাকে গোবর দেখে। তো বাংলাদেশে ইলিশ মাছের মুখে নজর দিও না। আর গোবর মোবাইলে যদি শর্ট পড়ে আমাদের কাছে ফোন দিও, আমরা পাঠিয়ে দেবো। গরুর গোবর আমরা গুছিয়ে গুছিয়ে রেখে টিরাক পাঠিয়ে দেবো, সমস্যাটা কি? কিন্তু ইলিশ মাছ আমরা দিতে পারবো না, ঠিক আছে? গোবর তোমরা টিরাক নিয়ে যাও, গরুর গু তোমরা টিরাক নিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু ইলিশ মাছের মুখে নজর দিও না। শেখ হাসিনা নেই, ওই শেখ হাসিনার দরকার হয় গোবর দু একটা প্লেটে বেড়ে দিয়ে দাও, শেখ হাসিনা এখন বেশি বেশি খাই। শেখ হাসিনার জন্য ইলিশ মাছ ওখানে আমরা ফাটাবো না। শেখ হাসিনা যাই গোবর খাই, শেখ হাসিনা চুনা খাই আর গোবর খাই। আমরা আর ইন্ডিয়ায় ইলিশ মাছ পাঠাবো না। আর যারাই চুরি করে পাঠাচ্ছ বাংলাদেশের লোকজন, তোমাকে কিন্তু ওই গোবর খাওয়ার জন্য দাওয়াত দেবো না। আইনে নিয়ে ধরার পরে গোবর প্লেটে বেড়ে দেবো না, ওরকম জিভে পানি চলে আসবেন তোমাকেও। তো ওই চুরা চাল্লান না করে ভালো হয়ে যাও সব।